এই মাটির যে পাত্রটা তোমরা দেখছো, তো এটা আমার গোপালের পিছনে থাকে, ময়ূরের পাখা রেখেছি, ফুলদানি হিসাবে ব্যবহার করি। তো আজকে যখন আমি ঠাকুর ঘরটা ক্লিনিং করলাম, তো তখন এটাকেও ক্লিনিং করার সময় ভাবলাম এটাকে আমি কালার করি, কিন্তু সময় করে তো হয়ে ওঠে না। তাই যা ভাবা তাই কাজ, সঙ্গে সঙ্গে আমি রং নিয়ে বসে গেলাম, তার সাথে আমার মেয়েও রং নিয়ে বসে গেলো। তারপর যে কাণ্ডগুলো হলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওতে, আজকে এটাই দেখতে পাবে। আর সকাল থেকে আমি ভিডিও শ্যুট করিনি, কারণ আমার একটা অফিসিয়াল কাজ ছিল, কিন্তু কাজটা হয়নি। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। তো এখন আমি চললাম মার্কেটে। তো আজকে মার্কেট বন্ধ বৃহস্পতিবারের জন্য। তো কিছু জিনিস পেলাম, কিছু পেলাম না, কিছু ফুলের মালা নিয়ে নিলাম, ফুল নিয়ে নিলাম, আর অল্প স্বল্প জিনিস পেলাম যেগুলো পাইনি। কাল সকালে আমাকে আবার আসতে হবে। তো আসার পর চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে একটু ক্লিনিং করার আছে, তো সেটা করার জন্যই চলে এলাম। গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তো প্রথমে সব ঠাকুরগুলোকে ওখান থেকে নামিয়ে নিলাম ঠাকুরের বেদি থেকে, তারপর পুরো বেদিখানটা পরিষ্কার করে নেওয়ার পর ঠাকুরগুলোকে আবার যথাস্থানে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই দেখো আমার মেয়েকে আমাকে কাজ করতে দেবে, আমি কাজ করলে ওরও কাজ করতে ইচ্ছে করে। তো তোমাদেরকে বলি, কালকে আমার মেয়ের জন্মদিন। তো তোমাদের কাছে এটাই তোমাদের কাছে আমার মেয়েকে তোমরা খুব খুব আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, আর সুস্থ থাকে জীবনে, যেন মানুষের মতো মানুষ হয়। মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে মেন। আর তারপর তো কি করবে না করবে সেটা তো পরের কথা, কিন্তু ওর ওই 2 বছরের জন্মদিনে আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর যেন সুস্থ থাকে। শরীরটা ভালো থাকলেই সব কিছু হয়, তো যেন সুস্থ থাকে। তো তারপর দেখো প্রত্যেকটা জিনিসকে ভালো করে ক্লিনিং করে নিলাম, ডাস্ট একটা কাপড় দিয়ে সবগুলোকে ভালো করে মুছে নিলাম। আর এই দেখো এই যে স্বস্তিক চিহ্ন আঁকা ছোট্ট মাটির ভাঁড়টা, ওটা আমি কালার করেছিলাম লক্ষ্মী পুজোর সময়। আর লক্ষ্মী ঠাকুরটাকেও এখনও সুন্দর হয়ে আছে। আর এই দেখো লক্ষ্মীর পাটা, যে সরার মধ্যে পদ্ম ফুল, লক্ষ্মীর পা, এগুলো আমি এঁকেছিলাম। তো ভালো লাগে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে, তা আমিও করছি। তার সাথে সাথে আমার মেয়েও আমাকে খুব ডিস্টার্ব করছে, যেহেতু ঘরে ধুলো ময়লা আছে, এই জন্য আমি বারবার বলছি, কিন্তু ও যাবে না। আমি কাজ করলে ও আমার সাথেই থাকবে, এই জন্য আমার কাজ হয় না, জানো তো। অল্প স্বল্প কাজ করি, মাই বেশি করে নেয়। তারপরে এই দেখো এই ভাঁড়টা আমি গোপালের পিছনে ময়ূর পাখা রেখে দিয়েছি। তো তখন দেখলাম যে মাটির ভাঁড়টা আমি একটু যদি রং করে দিই দেখতে আরও সুন্দর লাগবে, আর একটা ফুলদানির মতন হয়ে যাবে। তাই ভাবতে ভাবতে আমি রঙগুলো নামিয়ে নিলাম। আর আমার মেয়েও খুব আনন্দের সাথে আমার সাথে বসে গেল, ও তো খুবই খুশি। আমি কী করছি দেখছো দেখছো, দেখো দেখো কীভাবে দেখছো, দেখো ও বাবা, ও কি খুশি, ভাবছে বাবা মা সব কী সব বের করে দিচ্ছে। দেখো এরপরে কি হয়, ও কীভাবে আমাকে ডিস্টার্ব করে। তো ও আমার সাথে আছে। এখন প্রায় ঘড়িতে রাত্রি 9টা বেজে গেছে। তো রান্নাটা মাই করে নিয়েছে, দিনের তরকারি হয়ে আছে। আমরা দুবেলা রান্না সবজিটা করে রেখে দিই রাত্রিবেলা, দিনের বেলাতেই, কারণ আমরা দুজন তো থাকি, এই জন্য রাত্রিবেলায় নতুন করে একদিন হয়তো করি, আর রাত্রিবেলায় রুটিটা করে নিই, যেহেতু রাত্রিবেলায় রুটি খাই। তো দেখো অর্ধেকটা যে মাটির ভাঁড়টা, তার অর্ধেকটা আমি সাদা রং করে দিয়েছি, অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কালার করছি। আর অর্ধেকটা থেকে কিছুটা কম আমি হলুদ করেছি, আর ওই সাদার মধ্যে আমি একটা হলুদ ফুল এঁকেছি, আর তারপর তার মধ্যে লাল দিয়ে আবার ডিজাইন করেছি। তো এইভাবেই ভাঁড়টাকে আমি করলাম, খুব ভালো হয়নি, চেষ্টা করেছি। দেখবে তোমরা, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা দেখো, আর লাইক করো, শেয়ার করো। আর আজকের ভিডিওটা দেখছো, কিন্তু কালকের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ কাল আমার মেয়ের জন্মদিন, আর অনেক কিছু করার প্ল্যানিং আছে ইন্টারেস্টিং, তো সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওটা দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো এইভাবেই দেখো প্রথমে আমি সাদা কালার করে নিলাম, সাদা রং দিয়ে কালারটা করে নিলাম, তারপর হলুদ একটা ফুল আঁকলাম, আর ফুলটা করার পর তার মধ্যে লাল দিয়ে ডিটেলিং করে দিলাম, আর নিচেটাও ডট ডট করে লাল দিয়ে দিলাম, লাল কালারটা দিয়ে ডট করে দিলাম। তো তারপর আবার উপরে হলুদটা আছে, ওর মধ্যেও আবার দেখো ওই যে এই হলুদ কালারটার মধ্যে আবার একটু লাল দিয়ে ডিটেলিং করে দেবো। আর ওই যে গলার কাজটা, ওর মধ্যে সাদা আর লাল রং মিশিয়ে একটা হালকা হালকা রঙের মিশ্রণ করে ওটাকে রং করে নিলাম। উপরটাও আমি সাদা করে নিলাম, তার উপর আবার আমি লাল রং দিয়ে ডিটেলিং করে দেবো। তা দেখো আমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগবে জানি না।
তবে আমার সামনে থেকে ভিডিও ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না, কিন্তু সত্যি কথা বলতে না সামনে থেকে যা সুন্দর লাগছে, আর নিজের হাতের তৈরি জিনিস। আমি তো চেষ্টা করছি ধরো করার, যেহেতু আমার প্র্যাকটিস নেই তাই ঠিকঠাক ফিনিশিংটা ঠিক আসছে না, কিন্তু এমনিতে ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, ধরো এমনি মাটির ভাঁড়ের থেকে কালার করে দিয়ে তো সুন্দরই লাগছে। তো দেখো পুরো ভাঁড়টা প্রায় তৈরি হয়ে গেছে। আমি লাল রং কালারটা দিয়ে সবগুলো ডিটেলিং করে দিলাম। এই যে একটা সেলফ ডিজাইন ছিল ওটা আমি লাল আর সাদা দিয়ে করে দিলাম। সাদা রংটা হলুদের উপর অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এমনি সামনে থেকে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর ফুটেছে। তো আর হয়েই গেল ধরো। আর এদিকে 9:30 প্রায় 9:45 বেজে গেছে, মেয়েকে খাওয়াবো, ও ঘুমিয়ে পড়বে না হলে, তাই আমি একটু তাড়াতাড়ি করছি। আর একটা কথা বলি, যারা এই কালারের কাজ করবে না, আগে একটা কালার করার পর সেই কালারটাকে কিছুক্ষণ শুকানোর জন্য সময় দেবে, না হলে ওই দেখো আমার মতন ঘেটে হয়ে যাবে, কাজ তো হবেই না, বরঞ্চ আরও বেশি বেড়ে যাবে কাজ। তো এইভাবেই ভিডিওটা আজকে আমি করলাম। আজকে ভেবেছিলাম আমি আর ভিডিও করা হবে না, কারণ সকালবেলায় যেহেতু আমার একটু কাজ ছিল, সারাদিনই ব্যস্ত থাকবো ভেবেছিলাম, কিন্তু যদিও ব্যস্ত থাকি নাই, কিন্তু আর ভিডিওটাও করা হয়নি। তো সন্ধ্যেবেলায় বাজার গেলাম, এই জন্য ভিডিওটা করতে লাগলাম যে কিছু জিনিস কেনার আছে, তো তারপর তোমাদের সাথে একটু গল্প করি। তারপর তো বাড়ি এসে দেখো আমি কী করবো ভাবলাম, ঠাকুরঘরটাই পরিষ্কার করে দিই, কারণ কাল সকালবেলায় যখন পুজো দেবো তখন সকালবেলায় টাইম হবে না, একই তো শীতের দিন, তারপরে একটু বেলা করে ওঠা হয়, তো বুঝতেই পারছো, তার মেয়েকে নিয়ে মেয়েকে খাওয়ানো সব কিছু করতে করতে একটু বেলা হয়ে যায়, কাল অনেক রান্নাবান্নাও আছে, তো এই জন্যই সন্ধ্যেবেলাতেই কাজগুলো সেরে রাখছি। আর এই দেখো কত সুন্দর লাগছে, দেখো আমাকে তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা জানাবে। আর মেয়ে কি করছে দেখো, ফেলে দিয়েছে। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আরেকটু ডিটেলিং করার জন্য আমি একটু গাম লাগিয়ে, আমার কাছে মিরর আছে ছোট ছোট গোল গোল, সে মিররগুলো লাগিয়ে দেবো, তো দেখতে আরও সুন্দর লাগবে। সত্যি কথা বলছি, ক্যামেরাতে কতটা আসছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। ওই দেখো মিররগুলো নিয়েও খেলছে, সব জিনিস ওকে লাগতে হবে, সব জিনিসে কাজ করতে হবে। তো আমার ফ্লাওয়ার বাস তৈরি হয়ে গেছে, তো আমি ভিডিওটা এখানেই এন্ড করব। তো দেখো লাস্ট ফিনিশিং কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি যেখানে মন্দিরে রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, দেখো, আর এর মধ্যে ময়ূর পাখা ভরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর লাগছে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করব। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর কালকে ভিডিওটা অবশ্যই দেখো, কালকে আমার মেয়ের জন্মদিন, তো কিছু ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই কালকে ভিডিওটা মিস করো না, দেখো। আর এই দেখো ময়ূর পাখা লাগানোর পর কত সুন্দর লাগছে, দেখো সত্যিই খুব সুন্দর লাগছে, আর আমি জানি আমার গোপালেরও পছন্দ হবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। বাই, গুড নাইট।